কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তা দেখো এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর আজ দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। তা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি সকালে টিফিনটা করে নিয়েছি। এখন রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নেই। দেখো রান্নাঘরে যেহেতু রুটি টুটি হয়েছে আর সকালে টিফিনটা হয়ে গেছে, ওই জন্য চারিদিকে সব এলোমেলো। সবে বাজার করে আনা হয়েছে। এই দেখো এখানে আলু সেইভাবে ধরা পড়ে রয়েছে, এখনও পর্যন্ত ঢালা হয়নি। আর প্রত্যেক দিন আমরা যেদিন মাছ বাজার করি সেদিনকে হয়তো সবজি বাজার করা হয় না, যেদিন সবজি বাজার হয় সেদিন আমাদের মাছ বাজার হয় না। আমরা এইভাবেই বাজারটা করি। দেখতেই পাচ্ছ গরম গরম রুটি, আর এটা আমাদের এখন সকালে টিফিন চলবে আর এটাই আমাদের খাওয়া হবে। তা চলো এবার একটু দেখিয়ে দিই তোমাদের বৃষ্টিটা কেমন হচ্ছে আমাদের এখানে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাকে কমেন্ট করবে, রিপ্লাই দেবো, উত্তরও দেবো। আর এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের এখানে কেমন পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। চলো, ও তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপুসোনার পুজোটা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে দেখো বৃষ্টি কেমন হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো কাঁচা ধোয়ার জন্য সব ঢেকে রেখে দিয়েছি। সারা সপ্তাহে রবিবারটাই আমি বেছে নিয়েছি যে কাচার জন্য, আর সেই দিনই আমার সাথে হয় এই রকমই বৃষ্টি, ঠিক আছে? যখনই আমি সারা সপ্তাহে কাচতে বসবো আর আমার সাথে হবে বৃষ্টি। আর বৃষ্টি হলে আর কাঁচা দেওয়া হয় না। দেখো চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালোই ছিল সকাল থেকে, এই এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার চলো, আমার গোপুসোনার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আমার সিংহাসন আর গোপুসোনা। এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার সব টবে লাগানো গাছ। আর টবেতেই আমাদের মানে তোমার ফুল হয়। এই যে সাদা ফুল, জবা ফুল, এগুলো সব টবেই হয়। এই হচ্ছে আমার ভোলে বাবা। আর দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে মানে মনে করো যে আমাদের সব কাজ হয়ে গেছে, নিশ্চিন্ত। এবার আস্তে আস্তে আমরা রান্নাবান্নাটা স্টার্ট করি। রান্না নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই, কারণ আমরা বিকেল 4টেই ভাত খাই। সবাই যেই সময়টায় চা খায় আমরা সেই সময়টায় মানে ভাত খাই, কারণ আমার হাজব্যান্ড ব্যবসা করে, সেই জন্য সে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তার জন্য দেখো আমার ব্যালকনির থেকে দেখা যাচ্ছে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখেছো? পুরো ব্যালকনির থেকে দেখা যাচ্ছে। আর রাস্তায় এই সময় আমাদের এখানে দেখো নিচে পুরো জল জমে যায়। রাস্তায় এই যে দেখো পুরো জল জমে যায়। ধরো সকালে টিফিন নিয়ে বসে গেছি, গরম গরম রুটি, সাথে রয়েছে চিকেন আর হচ্ছে কি আলু, কারণ আগের দিন রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে, সেই জন্য এটা দিয়ে রুটিটা আমরা খাবো। তা চলো আমরা টিফিন করে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। যে আলুগুলো কিনে এনেছি এই যে সেইগুলো এইরকম র্যাকে আমি এরকম করে সাজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আজকের আলু, এগুলো ওই জন্য উপরে রেখেছি। আর নিচের আলুগুলো হচ্ছে গাছ উঠে গেছে, তো এগুলোকে আগে খেতে হবে। আর নিচের হচ্ছে পেঁয়াজ আর রসুনের ভাগটা আমার কাছে বেশি থাকে, পেঁয়াজও থাকে, কিন্তু আজকে পেঁয়াজ কিনিনি। বেশিরভাগই রান্নায় আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করি। আর নিচের থাকটা পুরোই ফাঁকা, এখনও পর্যন্ত কিছু আনিনি। তা চলো এখন আমি মাছটা ধুয়ে নেবো। আর মাছটা ধুতে হয়তো তোমাদের সাথে কথা বলা হবে না। তা চলো এটা মিউজিক শুনতে শুনতে তোমরা মাছটা দেখে নাও, ধোয়াটা দেখে নাও। এখানে একটা কথা বলবো বন্ধুরা, জ্যান্ত মাছ যদি আটা দিয়ে মাছটা ধোয়া হয় তাহলে কিন্তু সেই মাছটা সুন্দরভাবে মানে পরিষ্কার। আর দেখো মাছ সব কমপ্লিট হয়ে গেছে ধোয়া। কিছু মাছ রান্না করবো আর কিছু মাছ আমি তুলে রেখে দেবো। দেখো মাছটা কেমন লাগলো, টাটকা মাছ। দেখো বন্ধুরা রান্না বসে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমি একটু বেলে মাছ রান্না করছি, ছোট ছোট একদম দেশি বেলে যেটাকে বলে। কিছুই দেবো না, জাস্ট একটু জিরের গুঁড়ো টমেটো দিয়ে রান্নাটা করবো।
আজকে বেলে মাছটা যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য বেলে মাছটা করি। আর এদিকে দেখো ভাতটা হচ্ছে। আর এদিকে আমার যে বড় মাছটা এনেছিলাম, এই মাছটা আমরা পেঁয়াজ মানে যাই হোক একটা রেসিপি রান্না করব, সেটা তোমরা দেখতেই পারবে। আর সব মাছ রান্না করছি না, তোমরা যখন দেখলে অনেক মাছ, কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটা কালকের জন্য হয়ে যাবে। চলো তাহলে এ দেখো ফ্রিজে রেখে দিয়েছি, মানে পরে আরেকদিন হয়ে যাবে আমাদের। আর বাইরের দৃশ্যটা দেখো, পুরো রোদ উঠে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে। দেখো রোদ উঠে গেছে। আর এই দুটো হচ্ছে আমাদের কদম গাছ, আর এই কদম গাছই আমাদের পুরো টিনটাকে নষ্ট করে দিচ্ছে, দেখেছো? পুরো টিনটাকে নষ্ট করে দেয়, ফুল পড়ে, তারপরে পাতা পড়ে, তারপরে মানে কোনো দিনও বাদ দেয়নি, এক একটা সময় এক এক রকম পড়েই থাকে, আর টিনটাকে আমাদের নষ্ট করে দিচ্ছে। কিন্তু গাছ থাকা ভালো, জানি আমাদের বাড়ি থেকে ছাওয়া দিচ্ছে এবং গরমটাকেও আমরা বুঝতে পারি না। তা দেখো এই হচ্ছে আকাশ, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর রোদ উঠে গেছে, এই দেখো রোদ উঠে গেছে। সবজি কাটা হচ্ছে, এখানে মাই সবজি কাটছে, সবজি বলতে উচ্ছে কুমড়ো বটি হবে, এই যে উচ্ছে আর এই হলো কুমড়ো কাটা হচ্ছে। আর এখানে লঙ্কা পেস্ট করে রেখে দিই। দেখো বন্ধুরা, এখানে আমি মাছ বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, যে মাছের ঝোলটা করব। আর তোমরা এখানে হয়তো রেসিপিটা ভালোভাবে দেখতে পারবে না, তোমাদেরকে রেসিপিটা আমি আলাদাভাবে আবার দিয়ে দেবো। আর মাছের ঝোলটা খেতে দুর্ধর্ষ হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো। যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছ তো তোমরা দেখলেই যে অনেকগুলো মাছ আমি এনেছিলাম। মধ্যবর্তী ঘরে থাকলে যেটা হয়, অন্তত কিছু রেখে কিছু খাওয়ার চিন্তাভাবনা আমরা করি। আর সব কিছু তো আর রান্না একবারে করে খাওয়া যায় না, তাই গুনে গুনে মাছ রান্না করি। অনেকে বলে যে ফ্রিজে মাছ রেখে খাও, এতে তোমাদের খুব ক্ষতি করো। জানি, জেনে বুঝে হয়তো সব দিন তো সব রকম বাজার একবারে করতে পারি না আমরা এক এক সময় এক এক রকম করে বাজার করি। কখনো যদি সবজি করি তখন হয়তো মাছ করি না, যখন মাছ বাজার করি তখন হয়তো সবজি বাজার করে উঠতে পারি না। মধ্যবর্তী ঘরে এই রকমই হয়। তো চলো আর মাছের ঝোলটা দেখো এখানে মাছের ঝোল ফুটে উঠেছে, আর মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর মাছের ঝোলও আমার প্রায় হয়ে গেছে। আর নামানোর সময় গরম মশলা দিয়ে তারপরে নামিয়েছি। আর মাছটা সত্যি খুব টাটকা ছিল, টাটকা মাছের স্বাদই আলাদা, আর রেখে খাওয়ার, ফ্রিজে রেখে খাওয়ার স্বাদটাই আলাদা। দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে আমাদের সাদা ভাত, গরম গরম ভাত, এখনও মানে ধুয়ে উঠছে। আর এখানে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে দেখো বেলে মাছের ঝাল। আর সবার ফার্স্টে আমার শাশুড়ি মা খায়, সেই জন্য কিছুটা খাওয়া দাওয়া চলছে। আর এখানে দেখো কালকে আমরা দিয়ে ডাল রয়েছে, আর সাথে রয়েছে আর একটা পদের মাছ। দেখো মাছটা আমরা নামানো কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে। আমি একদম অল্প তেল দিয়ে মাছের রান্নাটা করেছি, সবাই কিন্তু বেশি তেল দিয়ে রান্না করা অনেকে পছন্দ করে না। এদিকে দেখো আমার মেয়ের কিন্তু খিদে পেয়ে গেছে, মাছের গন্ধেতে ঘর পুরো মই মই করছে। তার জন্য সবার আগে খায় আমার শাশুড়ি, তারপরে খায় আমার মেয়ে। তা মেয়ের যখন স্কুল থাকে হয়তো তখন খেতে পারে না, তখন 5টা বেজে যায় মেয়ের খেতে খেতে। তা যখন বাড়ি আছে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা। আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকে একটা সুন্দর রান্না দিয়ে তোমাদের সাথে একটু কিছু তোমাদেরকে দেখালাম। তা আজকের মতন এখানে শেষ, আবার নতুন কোনো